27 জন। চন্দ্রদেবের স্ত্রীগণ গিয়ে বলছেন, গুরুদেব আমাদের স্বামী অপরাধ করেছে, বিনিময়ে আমরা বিধবা হয়ে যাব। তাহলে আপনি হচ্ছেন আমাদের গুরুদেব, আমরা হচ্ছে আপনার কন্যা সন্তান, কৃপা করে এমন একটা রাস্তা দেখিয়ে দিন যে রাস্তায় গেলে আমাদের স্বামীর প্রাণ আমরা রক্ষা করতে পারব। এই জগতে মা অপ্রিয় হলেও এটা সত্য যে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী কৃষ্ণ ভক্ত হবে, তাহার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর ঘরে রমণী যদি কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে ওই পরিবারে অশান্তি লেগে থাকবে। যে গোবিন্দকে ভালোবাসে না, গোবিন্দকে ডাকে না, গোবিন্দের নাম নিয়ে না, এই জগতে দেখবেন তার কোনো কিছু হবে না, দুঃখে আর দুঃখে ভরা থাকবে। এবার যখন গিয়েছেন চন্দ্রদেবের স্ত্রীগণ গুরুদেবের কাছে, গুরুদেব বললেন, তাহলে বেশ, তোমরা 27 জন স্ত্রী মিলে যদি 27 গোড়া জল এনে চন্দ্রদেবের মস্তকে ঢালতে পারো, তাহলে চন্দ্রদেব আবার পূর্ণ চাঁদ হয়ে যাবে। এবার 27 জন স্ত্রী মিলে যাবে ওই প্রবাস নদী থেকে জল আনতে। এবার চন্দ্রদেবকে কোথায় রেখে যাবে? 1 কোলা চাঁদ গগনে রয়েছে। ওই 1 কোলা চাঁদ নিয়ে চলে গেলে দেবাদিদেব মহাদেবের নিকটে, ভোলানাথের নিকটে। ভোলানাথের কাছে গিয়ে ভোলানাথকে বিবরণ বললেন, ভোলানাথের কাছে 1 কোলা চাঁদকে রেখে দিলেন। যখন রেখে দিয়েছে, সবাই গেলেন জল আনতে। জল এনেছেন 27 জন স্ত্রী মিলে, এনে চন্দ্রদেবের মস্তকে ঢেলেছেন। চন্দ্রদেব কোথায়? মহাদেবের জটার মধ্যে। জটার মধ্যে যখন রেখেছেন, সবাই এনে জল ঢালছে। আচ্ছা মায়েরা, মহাদেবের মস্তকে জল ঢালতে হয় কেন গো? হ্যাঁ, জল কেন ঢালতে হয়? অনেকে বলে মহাদেবের মতো সুন্দর স্বামী পাবার জন্য। এটা না নিবে যে মহাদেবের মতো গুণসম্পন্ন যাতে একজন স্বামী ভাগ্যে হয়, এই জন্য জল ঢালতে হয়। তাহলে যাদের বিবাহ হয়নি তারা না হয় জলটা ঢাললেন মহাদেবের মতো স্বামী পাবার জন্য। যাদের বিবাহ হয়ে গেছে তারা কেন ঢালছে? কি জন্য? মহাদেবের কৃপা যাতে লাভ হয়ে, যে পতির প্রাণ ফিরিয়ে এনেছে স্ত্রীগণ, যাতে পতির আয়ু বৃদ্ধি হয়, মঙ্গল হয়, এই জন্য জল ঢালা হয়। এবং মহাদেব যাতে কৃপা করেন যেমন মহাদেবের মতো গুণসম্পন্ন যেন একজন ভালো স্বামী পাওয়া যায় জীবনে। এবার বলছে কি, যখন জলটা এনে ঢেলেছে, ঢালার পরে মহাদেব বলছেন, আজ থেকে 1 কোলা ছাদ আমার কাছে থাকবে জটার মধ্যে, আর আজ থেকে 15 কোলা ছাদ গগনে উদয় হবে। এই জন্য 15 দিন হয় অমাবস্যা, আর 15 দিন হয় পূর্ণিমা। বলছে, নাগরী রে, আমি এমন ছাদ ফিরেছি, আরে জানিস কি হয়েছে? ঈশ্বরধ্বনি গিয়ে আমি, আমার মস্তকে ছিল ঘোমটা, ওই ঘোমটার ফাঁক দিয়ে আমি সেই গৌরূপটা দর্শন করেছি। ও ভাইরা, যারা কুলের কুলবধূ হয় তাদের মস্তকে কি থাকে গো? কুলের কুলবধূ যারা হয় তাদের মস্তকে কি থাকে? গামছা। গামছা নি? হ্যাঁ, আপনারা কথা বলছেন না বলে সে বলছে গামছা। গামছা থাকে নি গো মাতা? কি থাকে? ঘৃণা, লজ্জা, ভয়, এই 3 জিনিস থাকিতে নয়। দেখুন, এখানে যদি আমার লজ্জা থাকতো, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিন্তু কীর্তন করতে পারতাম। লজ্জা নেই বলে এখানে আমারও লজ্জা নেই। আমার একজন দিদি 2 জন আছেন, তারারও না লজ্জা। আসেনি তো? আসেনি তোমার লজ্জা? রাধে রাধে। 2-3 দিন হয়ে গেছেন দাদাই আসেনি। এই গ্রামে আমার পাওয়ার কিন্তু খুব বেশি, কেউ কিছু হইতই না, আমার সাবধান। রাধে রাধে। আরো আসেনি ভাই গো, ফুল পাওয়ার আমার। রাধে রাধে। বলছে কি, তোমার তো মস্তকে ঘোমটা ছিল গো, তাহলে তোমার মস্তকে ঘোমটা থাকা সত্ত্বে ওই রূপটা কেমন করে দেখলে? বাবা, এমন ভাবে যদি লম্বা ঘোমটা থাকে, কারো রূপ দেখা যায় না? যাইবনি গো? যায় না। কারণ নদিয়া নাগরিকগণ আগে এমন ভাবে লম্বা করে ঘোমটা দিতে, যখন লম্বা করে ঘোমটা দিদি, তখন বলছি, নাগরী রে, তোর মস্তকে তো লম্বা ঘোমটা ছিল, তাহলে তোর মস্তকে তো লম্বা ঘোমটা থাকা সত্ত্বে ওই রূপটা তুই কেমন করে দর্শন করে? বলে, করেছি কেমন করে জানিস? তবে শোনো, হয় আমি ঘোমটা কোলে বদন তোলে দেখে রইলাম সাইয়া গো, আমি ঘোমটা কোলে বদন তোলে দেখে রইলাম